জয় জয় গোপাল, জয় জয় রাধা হরি গোবিন্দ, জয় জয় হে কৃষ্ণ। বাসুদেব গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধারমণ হরি গোবিন্দ, জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। এই দামোদর মাসে, কার্তিক মাসে পরম প্রভু, পরম আরাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথা থেকে আমাদের সৎসঙ্গ আমরা করছি। যে শ্লোকগুলো আজকে কে বলবে? বিশেষ করে হ্যাঁ, যে আমি তো নামটা ভুলে গেছি দিদির, আবার আমাকে ক্ষমা করো, আমি খুব ভুলো মনে। মনিকা, মনিকা, জয়গুণাদেশ মনিকা, মনিকা দি, মনিকা দি, মনিকা দি অনেকদিন জয়েন করেনি না? না, কালী পুজোয়, কালী পুজোর আগের থেকে জয়েন করিনি, তারপরে কালী পুজোর পরে জয়েন। পুজোর মজা করলে আমাদেরকে ছেড়ে দিয়ে, এটা কি ঠিক করলে বলো? না না, বলো 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 দিদি, বলো শ্লোকগুলো বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাই উৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ধুবা
নীতিমতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তমোগ উচ্যতে বিহায় কামন্যা সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতাঃ ইয়চ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম প্রপন্নম সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে পত্রম পুষ্পম ফলম ত্বাম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তাপহৃতং শ্রাণামি প্রয়ত আত্মনঃ যৎ করোষি যৎ সনাসি ইজ্জোহসি তদাসি যৎ তপস্যসি কুন্তেয় তৎ কুরুষ্ব মদপর্ণম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। লাস্টের দুটো ভালো করে হয়নি। না না, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। উচ্চারণটা ঠিক হচ্ছে না। হবে, আস্তে আস্তে হবে, কোনো চিন্তা নেই, আস্তে আস্তে হবে। এই যে তোমরা চেষ্টা করছো, এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, আমরা তো চেষ্টা তো করছি, আমরা বলো আমাদের যতদূর ক্ষমতা গীতার শ্লোক উচ্চারণ করার আমরা চেষ্টা করছি। এইবার কম কি? এইবার কজন করছে বলো? খুব ভালো, খুব ভালো দিদি, খুব সুন্দর। গুরুদেবের দয়া আর আপনার কৃপা। গুরুদেবেরই আপনি না থাকলে তার হতো না। গুরুদেব অন্য কাউকে রাখতেন, ওটা না। জয় গুরু। গুরুদেবের দয়া একমাত্র, তাঁরই দয়া, তাঁরই অহৈতুকী কৃপা সম্পূর্ণ। উনি তো আপনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন দূত করে, নাহলে তো আমরা শিখতেও পারতাম না। না, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো, ভালো থেকো। তুমি যখন বলছিলে কথা, তখন ভাবলাম যে পায়ের নিচে মাটিটা আছে কিনা আর কি। না না, আছে, তাই জন্য করে উঠলাম। জয় গুরু, জয় গুরু।
হুম। তো এই শুক্লাদি রমাদি জয়েন করছে না, মানে আসলে আমি মোবাইলে বুঝতেও পারছি না সবাইকে যে কারা কারা জয়েন করছে না। জয়গুরু রাধেশ্যাম মাসি কেন জয়েন করছেন আমি দেখছি একটু পরে। আমি আর একটা কথা বলবার জন্য বললাম যে হ্যাঁ, বলো যেহেতু বলো। এটা আমাদের তো পরিবারই, তো অবশ্যই। মানে পূজা দেখো জয়েন করছে না, অর্ণবের মা। ও মানে ওর মন খুব খারাপ। ওই পূজা ওই ওর ভালো নামটা যে কি, কে বলো তো? আমাকে একদম ক্ষমা করে দিও তোমরা, মানে আমি এরকম ওই যে আমি আমার বন্ধু যে পূজা, আমি ওর ভালো ওর নামটা কি যে ভুলে ও ও পূজা আচ্ছা আচ্ছা, সুপর্ণামা। হ্যাঁ 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 সুপর্ণামা। সুপর্ণমা, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। কি হয়েছে? এবার কি বলতো, ওই যে ছেলে অর্ণব ও সায়নের বন্ধু, তো তো ওর ওই কম্পিউটারে কাজ করে, তো করতে করতে না ওর মানে হঠাৎ করে একটা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। এবার আচ্ছা। তো ওরা ডাক্তার দেখিয়েছে, দিয়ে ডাক্তার এখন মানে বলছে যে সম্ভবত ওর একটা চোখে স্ট্রোক হয়ে গেছে, যার ওকে। জন্য চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে গেছে। হুম বলছে যে হয়তো পুরোটা রিকভারি হবে না, হুম হ্যাঁ ইঞ্জেকশন নিতে হবে এইসব। এবার আমি আমাদের একজন মানে পরিচিত ডাক্তার আছে, আমি হুম তার সাথে একটু কথা বলিয়ে দিলাম। এবার হুম তিনি আবার এখানকারই একজন ডাক্তারের ইয়ে দিয়েছেন, হুম তাকে দেখাতে বললেন। এবার আমার মানে তোমার জামাইবাবু আবার বলছে যে এইখানে ডাক্তার না দেখানোই ভালো, বাইরে যাওয়াই ভালো। ধরো আমি ওকে বললাম, তো এবার আমিও বুঝতে পারছি না যে আমি কি করব। আর ওর মনটা খুব খারাপ, ওর ছেলেটাও খুব কাঁদছে। এবারে কি যে করব আমিও বুঝতে পারছি না, তাই তোমাদের সবারই কাছে বললাম ব্যাপারটা, যে দেখো কি কি বল, করা তুমি যায়। আগে বলোনি আমাকে, আমি তো একটা ফোন করতাম দিদিকে। আমি আজকে মানে ভালো করে জানলাম, তুমি তো আমিও আমাকে এত ঝামেলার ফোন মধ্যে করে রয়েছি বলতে পারতে। চারিদিকে। না না, আমি চেষ্টা করবো কালকে অবশ্যই একবার ফোন করার দিদিকে। আমি তাড়াতাড়ি কথা করতে বলবো। বলেছে নাকি, এখানে তো উর্জশী এরাও রয়েছে, এরাও তো সব কিছুটা জানে, সেই জন্য অর্ঘ্য উর্জশী ওরা তো সব জানে, ওই জন্য মানে তাড়াতাড়ি করতে বলেছে নাকি। দিয়ে বলছে এই হ্যাঁ জন্য জয়গুরু ও খুব রাধেশ্যাম। ডিস্টার্ব। হ্যাঁ জয় হুম গুরু রাধেশ্যাম। আমাদের আর একটা গুরু ভাইয়েরও চোখে স্ট্রোক হয়েছিল, ওই বঞ্চিত দাদুর গো মামা। হুম 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 দিয়ে আমি স্যারের সাথে কথা বলেছিলাম, ওইটা নিয়ে ভয়ের কিছু না, ওটা মোটামুটি 6 মাস 1 বছর ওটা রিগেন হয়ে যায় ভিশনটা। হ্যাঁ ডাক্তার আমি যে মানে কথা বলিয়ে দিলাম, এটা তিনি স্যার আমার বলেছিল বলেছেন যে আমাকে। হ্যাঁ, যে হুম 32 অল্প। বছর বয়স, অনেকটাই রিকভার হয়ে যাবে। তাহলে অর্ঘ্য তুমি একবার সুপর্ণার সাথে কথা বলো না গো, ওর মনটা বেশ খুবই বেশ। খারাপ। তুমি হ্যাঁ বললে অল্প হয়তো কালকে। আরো ভালো হবে, আমি যতটা আমাকে পেরেছি সান্ত্বনা দিয়েছি। নাম্বারটা পাঠিয়ে দেবে আমাকে। নাম্বার না আছে না, না, এই গ্রুপে আছে তো? নাম্বারটা গ্রুপ থেকে খুঁজবে, তুমি পাঠিয়ে দেবে মানে। তোমার বেশ দিদির বেশ। তোমার দিদির ভাইয়ের যদি হতো, তুমি বলতে আমার নাম্বারটা পাঠিয়ে দেবে। না সে আমি পাঠিয়ে দেবো, ওই আমি আসলে পাঠিয়ে না মুখে দেবো। না ওইভাবে নাম শুক্লাদি, লেখা না থাকলে কি করে ইয়ে করবো, এটাই তো হ্যাঁ সেভ হ্যাঁ, নাই তো। নাম লেখা না থাকে, আমি পাঠিয়ে দেবো, আমি ওটার তোমাকে মন পাঠিয়ে থাকা দেবো বাবা। দরকার। হুম। বেশ বেশ আমি বুঝেছ? বেচারা এমনিতেই আজকে পরে, তার উপরে আবার ঝাঁ খাচ্ছে। না না না, আমি পাঠিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আমি মানে আমাদের এইচওডি স্যারের সাথে কথা বলেছিলাম, অনেকক্ষণই কথা হয়েছিল একদিন। তো তো সেটা তুমি স্যার বলো দিদিকে, তুমি বলো দিদিকে। তাও একবার হ্যাঁ স্যারকে তুমি দেখবেন। বলো না বাবা, ওর ছেলে তো খুব কাঁদছে, ওই নতুন এই হ্যাঁ, চাকরিটা এখানে ছেলেটার সাথেও যেতে কথা পেরেছে। বলবি পারলে, হ্যাঁ খুব পারলে ছেলেটার ডিস্টার্ব সাথে আছে। দাদার সাথে হ্যাঁ কথা আমি দেখে তো বলবি। বললাম সেরকম হলে ভগবানকে ডাকো, ইয়ে আর করে যা কি হয়েছে দেখে। না, কি হয়েছে হ্যাঁ না হয় কিছু ওই একটা রিপোর্ট জিজ্ঞেস গুলো করে আমি একবার তোমাকে সব পাঠিয়ে দেবো। স্যারের হ্যাঁ সাথে একবার কথা বলে নেবো, আমি স্যারকে রিপোর্ট গুলো পাঠিয়ে হ্যাঁ দেবো হ্যাঁ, রিপোর্ট। রিপোর্ট গুলো একবার অর্ঘ্যকে পাঠিয়ে দিও, অর্ঘ্য তাহলে স্যারের সাথে কথা বলে নেবে। ঠিক আছে, তুমি তাহলে ক্লাসটা শেষ হলেই একবার ফোন বেশ করো না। বেশ বেশ হ্যাঁ বেশ তাই বেশ করো তাহলে, বেশ। আজকেই করিস তাহলে তুই। বেশ বেশ। হুম। হুম। না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি, অবশ্যমেব ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। এছাড়া আমার আর বলার কিছু নেই। এই ক্লাস থেকে তুমি এখন যা মনে হয় যে আমরা তো এগুলো করছি, এগুলো করার পর আমাদের কেন ভোগ হচ্ছে, এগুলো বারবার আসবে যদি যতক্ষণ না আমাদের ঠিক ঠিক জ্ঞান হচ্ছে, ঠিক ঠিক জ্ঞানের জায়গাটা আমরা মনন করতে পারছি, ততক্ষণ এগুলোকে মনে হবে যেন ঘটনা ঘটছে আমার সাথে। কিন্তু মূলত বস্তুতঃ
এসব আমার কর্ম, কোনো না কোনো রূপে আসে আমাকে ভোগাতে, পুত্র রূপে, কন্যা রূপে। আর দেখো হঠাৎ করে এই নয় যে এর মধ্যে আমাদের কোনো, তো এগুলো হচ্ছে পুরো প্রারব্ধ, প্রারব্ধের ভোগ। তো বলে তাহলে কেন ভুগতে হচ্ছে, বলে প্রারব্ধ, বারবার মনে থাকে যেন প্রারব্ধকে কাটানো খুব মুশকিল, প্রারব্ধ কাটবে না। তাই প্রারব্ধকে কান্নাকাটি করে লাভ নেই, বরং সে সময় আরো বেশি বেশি নাম করতে হয়। প্রারব্ধের ভোগার সময়, যেহেতু তোমরা এই ক্লাসে অনেক দিন ধরে আছো, তাই জন্য এগুলো বলতে আমি সাহস পাচ্ছি, কারণ এগুলোই সত্য। এর থেকে আর অন্য কোনো অন্যথা নেই, কারুর ক্ষমতা নেই তোমার ভোগান্তিকে দূর করে নেবে। হ্যাঁ, সদ্গুরুর ক্ষমতা থাকে, সদ্গুরুর ক্ষমতা থাকে, তিনি প্রারব্ধ বদলাতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। তো তিনি যে সবার সব আধারে সেটা ইচ্ছা করবেন তার কোনো মানে নেই, সেটা তাঁর ইচ্ছার উপরে নির্ভর করে। তিনি প্রারব্ধের সূক্ষ্ম শরীর, কারণ শরীরের পরিবর্তন করে প্রারব্ধের পরিবর্তন করতে পারেন দেহের, তার ক্ষমতা আছে সেটা। কিন্তু সেটা যে তিনি সবসময় করবেন তার কোনো মানে নেই, কারণ তিনি দেখবেন তোমার কিসে কল্যাণ হবে। তোমার প্রারব্ধ ভোগে যদি কল্যাণ হয় তাহলে তিনি প্রারব্ধ ভোগটা ভোগাবেন। তোমার মধ্যে যদি সেই স্বীকৃতি থাকে কোথাও, সেটাকে এনে যদি তিনি ভাবেন যে না জনকল্যাণে কাজে লাগবে, তোমার যদি নিজের ভেতরে সেই সংকল্প তৈরি হয়ে গিয়ে থাকে যে না আমি আমার জীবনটাকে সেইভাবে লাগাবো ভগবৎ শ্রীচরণে, তাহলে কিন্তু যদি ভোগিচ্ছা থাকে, এখন সেটা তাঁর ব্যাপার সম্পূর্ণ, কিন্তু এই একমাত্র সদ্গুরুর ক্ষমতা থাকে। ভগবানও পারেন না প্রারব্ধর, তিনি তারই রচিত এই সমস্ত কর্ম পদ্ধতিকে তিনি নিজে উল্লঙ্ঘন করতে চান না, আর সদ্গুরুও করতে চান না। তিনিও ভগবানের সৃষ্ট এই জগৎকে। তাই এই অজ্ঞানে যেন কখনো ফেসে যেও না তোমরা, যারা যারা শুনছো এই দাসকে, যে আমি নাম করছি, আমি ভগবানের পুজো করছি, আমি সৎসঙ্গ করছি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে। এই জ্ঞানটাই যদি ভুলে যাও, তাহলেই অজ্ঞানে আবার একটা ডিপ অজ্ঞানে চলে যাবে, আবার আরেকটা একই বারবার আসা যাওয়ার চক্র, বারবার এরকম ভোগান্তি। কারণ এই শরীর তৈরি হয়েছে প্রারব্ধ কর্ম অনুযায়ী। সবাই খুব ভালো করে শ্রবণ করো আগে, এইটাই আমাদের হয় না। নয় আমাদের অনুকূলে যখন জীবন যায় আমরা তখন মজা করি, ফুর্তি করি, সময় কেটে গেল। যখন প্রতিকূলে যায় তখন কান্না কাটি, শোক, দুঃখ, ভয়, এইসবে সময় কেটে গেল, দুদিকেই সময়টা নষ্ট হয়ে গেল। তো এই যে শরীরটার প্রাপ্তি হয়েছিল, দুজনকেই আমি জিজ্ঞেস করেছিলাম, দুজনেই জিজ্ঞেস করেছিল মনুষ্য শরীর কেন প্রাপ্ত হলো। দুজনকে এই গীতা ক্লাসের ছাত্রী দ্বারা, তাদেরকে দুজনকে আমি জিজ্ঞেস করলাম, দুজনেই ভুল উত্তর দিল। তার মানে ধারণ হচ্ছে না কথাগুলো, কথাগুলো ধারণ হচ্ছে না। মনুষ্য শরীর প্রাপ্তি প্রারব্ধের ভোগ নিয়ে পড়ে থাকার জন্য নয়, প্রারব্ধের ভোগ খাওয়ার জন্য মনুষ্য শরীর নয়। মনুষ্য শরীরের জয়গুরু রাধেশ্যাম। কি হলো জয়গুরু রাধেশ্যাম? মাঝখান থেকে আজকে কেউ না কেউ খাবে মনে হচ্ছে। কারণ আজকে ত্রিচিতে প্রচন্ড রোদ ছিল, ভীষণ রোদে আমি কাজ করে এসেছি সারাক্ষণ। হ্যাঁ, কি বললে বলো। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, কিসের জন্য প্রাপ্তি? না মাঝখানে বলার জন্য দুঃখিত। দুঃখিত ওর কি, বলো ক্ষমা প্রার্থী। সেই বলেছেন আমাকে এটা বলেছে বৈভব এখন পড়তে বসেছে ওর মায়ের কাছে, মৌমিতার কাছে। তো মৌমিতা বলছে বাবা এই করো না এই করো না, তো ও বলছে না আমাকে ম্যাডামরা বলেছে যখন তুমি কারোর কাছে পড়বে তখন তোমার আর তার সাথে তোমার রিলেশন মায়ের নয়, দিদির নয়, কিচ্ছু নয়, তখন সে টিচার আর তুমি হচ্ছে স্টুডেন্ট।
না ঠিক আছে, এটা তো তুমি কেন বলবে? তোমাকে তো আমি বলে দিলাম উত্তরটা, তোমার তো বলে দেওয়া উচিত নয়। সেদিন কন্যাভূষণ মাকেও জিজ্ঞেস করলাম, তারও সেই এক উত্তর। এই শরীর শুধু প্রারব্ধ ভোগের জন্য নয়, বারবার এইটাকে ধারণা রাখো। প্রত্যেকদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত শুতে গিয়ে এইটা ভেবো না যে দিনগত পাপক্ষয় হচ্ছে। এটা ক্লিবতার লক্ষণ, দিনগত পাপক্ষয়। যে দিন যাচ্ছে আমার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, এটা ক্লিবতার লক্ষণ। সমস্ত সমস্ত কিছু ভোগ করা সত্ত্বেও আমি এই শরীরে এই ইন্দ্রিয় দ্বারা এই জন্মেই ভগবত প্রাপ্ত হবে আমার, এইটা হচ্ছে শূরবীরের লক্ষণ। নাহলে তো ঢেউ আছেই সংসারে, নিরন্তর ঢেউ আছে। তাহলে কি ঢেউ থামলে তারপরে সাধন ভজন করবে? ঢেউ থামলে তারপরে ভগবত দর্শন হবে? ঢেউ থামলে তারপরে জ্ঞান প্রাপ্তি হবে, ভক্তি প্রাপ্তি হবে? কোনো দিন হবে না। এরকম বারবার সমুদ্রে আমরা নিমজ্জিত, ভব সমুদ্রে নিমজ্জিত হব, আর ঢেউ আমাদের আছড়ে আছড়ে মারবে, আমাদের প্রারব্ধের ঢেউ। বাতাও, সময় চলে যাচ্ছে কোনো কারণে, আমার মন খারাপ, আমার কিন্তু তোমার মন খারাপ, তুমি তো খারাপ নও। এটা কতবার করে বোঝাই? মনকে যত বেশি পাত্তা দেবে তত বেশি মন তোমাকে খাবে। এই ভবের বিষয়গুলোকে, হ্যাঁ তা বলে কি আমি চোখ বন্ধ করে থাকবো? না, কর্তব্য করবে, সেবা করতেই হবে। যে যেমন শরীর পেয়েছি, যে যেমনটি আমাদের প্রারব্ধ পেয়েছি, সেখানে যে সেবা আছে সেই সেবা পুঙ্খানুপুঙ্খ করতে হবে। কিন্তু তার মধ্যেও নিজের কাজটা করতে হবে, ভগবত ভজন। জ্ঞানের কথাগুলোকে এমনি এমনি কেন বলছেন সবাই? বেদান্তের কথা তো একটু একটু আমাদেরকে আওড়াতে হবে, নাহলে তো মুশকিল, আবার জীবন চলে যাবে। কারণ প্রারব্ধ কোথায় কখন এসে কিভাবে ধরবে কেউ জানি না। দেখো, আমি আমি উদাহরণ দিচ্ছি না, হয়তো দিদিও শুনবেন যদি ভিডিও কখনো, এটা যদি কখনো প্রচার হয়, শোনেন। কি হলো, ওর তো চোখের ঝাপসা হলো, দিদির সৎসঙ্গ নষ্ট হলো, ভজন নষ্ট হলো। এই চলতে রইলো এখন বেশ কিছুদিন। আর এটা সবার ক্ষেত্রে হবে কিন্তু, যদি সেই মন না তৈরি হয়, কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে এসে আমাদের ভজন, আমাদের এগুলো দুর্ঘট। এইটাই হচ্ছে উপদ্রুত জীবন। দিদি সাধারণত আমাকে ফোন করে কোনো কিছু হলে, জানি না এবার কেন করেনি। ভগবানের নাম, ধর্মপথে চলার কারণ এইটা নয় যে আমার প্রারব্ধ শুধরবে না, আমার জীবন শুধরে যাক, আমার জীবন ভালো হয়ে যাক, এসবের জন্য নয় এগুলো। এইটাই সবচেয়ে বড় অজ্ঞান, এইটাই সবচেয়ে বড় অবিদ্যা। এই শরীর নিয়েছো, তার ভোগ ভুগতেই হবে, কিন্তু মনুষ্য শরীর শুধু প্রারব্ধ ভোগের জন্য নয়, এইটা বারবার চিন্তন। তোমার মধ্যে কনসাসনেস অ্যাক্টিভ, তোমার মধ্যে চেতনা সক্রিয়। অন্য জায়গায় চেতনা সক্রিয় নয়, বুদ্ধি আছে, চেতনা সক্রিয় নয়। চেতনা নিষ্ক্রিয় হয়ে থাকে মনুষ্যতর শরীরে। সেই চেতনা দ্বারাই ভগবত প্রাপ্তি হয়।
হ্যাঁ বলো, অর্ঘ বাবা বলো। অর্ঘ বাবা হাত তুলেছে। অর্ঘ, বলছিলাম উদ্দেশ্য ভগবত প্রাপ্ত, এটা বলছিলাম। বাহ, ঠাকুরের সেবার দুধ পেয়েছিলি? হ্যাঁ পেয়েছিলাম। দেখেছিস? আমাকে আবার বললি না তো ফোন করে যে মামা পেলাম দুধ। পেয়েছিলাম, তারপর আবার অন্য একটা হয়ে গেল, একজনের ওই স্ট্রোকের মতন হাইপার টেনসিভ এনসেফালোপ্যাথি এসব হয়েছে, 270 বাই দিয়ে তার ফোনে আবার হয়ে গেছিলাম। দিয়ে কি তাকে দুধটা দিয়ে এলি নাকি? দুধটা দিয়ে আসছি না, ওই জন্য স্যারকে ফোন করা, অন্য বন্ধুদেরকে ফোন করে, মানে বাঁকুড়া সম্মেলনী হ্যাঁ, ওইসব ফোন করে দিয়ে আর ফোন তো করা হলো না। দিয়ে সে কোথায় ঠিক আছে? সে ভর্তি আছে কোথাও? বাঁকুড়া সম্মেলনে তো ভর্তি আছে, বেড ফেড পায় না কিছু। এমনিতে তো স্যার বললো আইসিইউ তে রেখে ম্যানেজমেন্ট করতে হবে, কিন্তু কোনো বেড পায় না, জেনারেল বেডই পায় না কিছু। দিয়ে এই আবার রে, একটা বন্ধুকে ফোন করলাম, দিয়ে সে একটা সিনিয়র নাম্বার দিল, এসব করে আর কি আরো হলো আর কি। বাহ বাহ, বেশ করেছো, সেবা করো। হ্যাঁ, দেখ খোঁজ নিস। হ্যাঁ হ্যাঁ। হরি ওম তৎসৎ। अब कैसे छूटे नाम रट लागे, नाम रट लागी, नाम रट लागी, नाम रट लागी, नाम रट लागी, अब कैसे छूटे नाम रट लागी। चलो कोई बात नहीं, আমরা গুরুদেবের শ্রীচরণে বারংবার প্রার্থনা করব যে সবার মঙ্গল হোক, সবার কষ্টের নিবারণ হোক, এটাই আমাদের প্রার্থনা গুরুদেবের কাছে, ভগবানের কাছে, যুগল কিশোরের কাছে, রাধা সর্বেশ্বর জিউর কাছে। বেশ, আমরা ক্লাসের পরে ফোন করব। তো আমরা গুরুমুখী গীতোপদেশ গ্রন্থের 38 নম্বর যে অনুচ্ছেদ সেটা দেখি। তাই জন্য তোমাদের বারবার বলা হয় যে এই আশঙ্কায় যে খুব তাড়াতাড়ি শেষ করা প্রয়োজন, কারণ এটাও তো একটা প্রারব্ধের শরীর। কিন্তু গুরুদেবের অশেষ অহিত কি করুণা, কৃপা, দয়াতে দেখো প্রত্যেক দিনের ক্লাস এই দাস নিতে পারছে। নাহলে একসময় দাস প্রায়ই শরীর খারাপ হতো। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গীতাটাকে শেষ করতে হবে। এই দাসেদের যে হেরিডিটারি, বাবার হেরিডিটি, সেখানেও গ্লুকোমা আছে। এই চোখে স্ট্রোক হওয়ার হেরিডিটি, সেটাই মনে পড়ছিল ওর বলতে বলতে। আমিও কোনদিন ঝাপসা দেখালে তাহলে দেখাতে হবে গিয়ে, একটু ঝাপসা দেখছি না তো, না এখনো দেখিনি। সংযম রূপ ধারণা, ধ্যান, সমাধি ও চিত্তের অবস্থা ভেদ, এই অনুচ্ছেদটি খুব গভীর তাত্ত্বিক অনুচ্ছেদ। আমি একটু পড়ে যাচ্ছি, খুব বেশি ব্যাখ্যা
করতে গেলে একটু শক্ত। প্রত্যাহার পরায়ণ যোগীরা শ্রোত্রাদি জ্ঞানেন্দ্রিয় সকল শব্দাদি বিষয় হতে প্রত্যাহার করে সংযম রূপ অগ্নিতে, দেখো সংযমও একটা অগ্নিস্বরূপ। তোমাদের বললাম না যে ধর্মের আচরণগুলো যেগুলো, ওগুলো এক একটা যজ্ঞ, ওগুলো যজ্ঞ। অহিংসা একটা যজ্ঞ, অহিংসার পালন করা এটা একটা যজ্ঞ। সত্যকে পালন করা একটা যজ্ঞ স্বরূপ নিজের চরিত্রে। সংযম এখানেই বলছেন, দেখো সংযম একটা অগ্নিস্বরূপ। সেখানে আহুতি দিতে হয় কি কি আহুতি দিতে হয়? এখানে লিখছেন যে শ্রোত্র আদি, শ্রোত্রাদি মানে কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের যে বিষয় শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, তার ভোগকে আহুতি দিতে হয় সংযম রূপী অগ্নিতে। কি একটা বড় দারুণ কথা, তাই না? তো যখন ধারণা, ধ্যান ও সমাধি যখন এক রূপ হয় তখন তাকে সংযম বলে। যদি এক বিষয়ক হয়, যদি একটি বিষয়ে আমাদের ধারণা থাকে, ধারণার চেষ্টা হয়, যদি একটি বিষয়ে আমাদের ধ্যান থাকে, যদি একটাই বিষয়ে আমাদের সমাধি প্রাপ্তি মানে সমাধান প্রাপ্ত হওয়ার ইচ্ছা থাকে চিত্তের, তাহলে বলছে সেটাই সংযম। হৃদয় আদি মনের যে স্থিরতা, কখনো কখনো মন যে স্থির হয় কোনো একটা বিষয়ে, সেটাকে বলা হয় ধারণা। ধারণার ব্যাখ্যা, ধারণার সংজ্ঞা। কোন একটা বিষয় যেখানে মন চঞ্চল হচ্ছে না, আর মন গিয়ে স্থির হয়ে গেছে, তার মানে তার প্রতি আমার ধারণা হয়েছে সেই বিষয়টাতে। মধ্যে মধ্যে বিচ্ছিন্ন হলেও চিত্তবৃত্তি প্রবাহ ধেয় শ্রী ভগবদ আকারে আকরিত, অর্থাৎ তৎসারূপ্য প্রাপ্ত হয়। এই যে প্রবাহ, এই প্রবাহটাকেই ধ্যান বলে। ধ্যান মানে চোখ বুঝে পদ্মাসন বসিয়ে চোখ টিপে এরকম ধ্যান, সেটাই ধ্যান নয়। কিন্তু ধ্যান মানে এই যে আমার নাম হচ্ছে কিনা, আমার নাম হচ্ছে না, ভগবান নাম হচ্ছে না, চিত্ত ওইদিক ওদিক দৌড়চ্ছে, ঠিক আছে, কিন্তু একটা প্রভাব আছে যে আমার ধ্যানের দিকে মন, আমার ভগবান নামের দিকে মন, বলে এটাও একটা ধ্যান। তোমার ধ্যানটা সবসময় কোথায়? না, ভগবান নামে, ভগবান চিন্তনে, স্মরণে, মননে। চিত্ত এদিক ওদিক চলে যাচ্ছে, এটা তো স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। সর্বপ্রকার বিজাতীয় জ্ঞান দ্বারা মানে আমি যে বিষয়টার চিন্তা করব, ধরো আমি সেই বিষয়েরই জ্ঞান আহরণ করার চেষ্টা করছি, যেটা আমার ধ্যেয় বস্তু, যেটা আমার ধ্যান করার ইচ্ছা, আমি সেটা ব্যতি রেখে যদি অন্য কিছুর বিষয়ের জ্ঞান অর্জন করি বা চেষ্টা হয়, তাহলে কি হয়, আমার মনের সমাধান হয় না। মনের মধ্যে অনেক অনেক কিন্তু, পরন্তু, অনেক কি বলবো, ডাউট মানে সন্দেহ, না সন্দেহ বেঁচে থাকে, অনেক সন্দেহ থেকে থাকে। সন্দেহ কোনোদিন সমাধান হয় না, বিভিন্ন সন্দেহ থেকে যায়। এই যে এই স্থিতিটা আসাটার হচ্ছে এই সমাধির স্থিতি, যে বনে তো এক সে বনে, बने तो तुमसे बने, नहीं तो बिगड़े भरपूर, ये समाधि का स्थिति है। আমি একটা জায়গায় আমার সমাধান পেয়ে গেছি, ব্যাস। আর আমার কোনো চিত্তের ভাটকাও নেই, মানে চিত্ত আমার এদিক ওদিক আর যাচ্ছে না। আমি সুযোগ পেলেই কি করি, আমি তার সম্বন্ধেই জানতে চেষ্টা করি, তার বিষয়েই আমার কথা বলতে ইচ্ছা হয়, তার বিষয়েই জানার চেষ্টা হয়।
এটা বলছে সমাধির স্থিতি, কোনো এক বিষয়ে। এখানে সমাধির বিভিন্ন প্রকার লেখা আছে, চিত্তের বিভিন্ন অবস্থা লেখা আছে, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, চিত্তের বিভিন্ন অবস্থা। আমরা এত গভীরে এখনই যাচ্ছি না। কিন্তু এই সমস্ত চিত্তকে এক জায়গায় এনে এক ধ্যেয়র প্রতি যখন আমরা সেটাকে তার দিক নির্দেশন করার চেষ্টা করি, সেটাকেই বলা হয় ধ্যান। তার সম্বন্ধে জানার চেষ্টা করি, সেটাকেই বলে ধারণা। আর সেই সম্বন্ধ জানার পরে তার থেকে সম্পূর্ণরূপে সমস্ত সন্দেহ, মনের সমস্ত কিছু প্রশ্ন যখন সেখান থেকে একদম সরে যায়, আর কোনো প্রশ্ন জাগে না তার প্রতি, তাহলে সেটাকেই বলা হয় সমাধান বা সমাধি। আমার মনের সমাধান হয়ে গেছে এই বিষয়ে, তাই ধারণা, ধ্যান, সমাধি। এইভাবে সংযমের বহু প্রকার ভেদ আছে। তাই গীতায় ভগবান বলছেন সংযমাগ্নিষু। এখানে বহু বচনের প্রয়োগ এই জন্যই যে সেখানে অনেক কিছুর আহুতি দিতে হয়। সংযম মানে তাতে অনেক কিছুর আহুতি দিতে হয়। আমার বাইরেটাও থাকবে, আবার আমার ভেতরটাও হবে, এটা হবে না। আমি বলবো আমার অন্ধকারটাও ভালো লাগে, কিন্তু সূর্যও দেখতে চাই, এই দুটো কি করে হবে? এই দুটো তো হবে না। আর এই দুটো করতে গিয়েই যত গন্ডগোল হচ্ছে আমাদের। সবটা কি করে বজায় থাকে? সত্য আনলে তো মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। আমি মিথ্যাটাকেও ধরতে চাই, সত্যের উপলব্ধি করতে চাই, কি করে সম্ভব? চতুর্থ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে বলছেন, নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ এইরকম সংযম অগ্নিতে ধারণা, ধ্যান, সমাধি সিদ্ধির জন্য ইন্দ্রিয় সকল মানে ওই ইন্দ্রিয়ের বিষয় সকলকে লীন করেন। ইন্দ্রিয়কে তার নিজের ভোগ ইচ্ছায়, তার নিজের ভোগের জায়গা থেকে সরিয়ে আইনে এইরকম সংযম রূপী অগ্নিতে আহুতি দেন। জয় গুরু রাধেশ্যাম। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্টকর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। জয়তি পরশরসূনু সত্যবতী হৃদয়নন্দন ব্যাস যস্য কমলগলিতং বাঙ্ময়ং মহিতং জগৎ শিবতি। यः शानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। কথাসার ভাগবতী কথায় আজকের প্রসঙ্গ মৎস্য সংঘে সৌভরী মুনির দুর্দশা।
মুনিবর সৌভরী বৃন্দাবনের যমুনা হ্রদে দীর্ঘকাল ধরে শ্রী ভগবান কৃষ্ণকে পাইবার জন্য তপস্যায় রত ছিলেন। তো এরকম আরো হবে, আরো বারবার আসবে এরকম হৃদয় বিদারক ঘটনা, এরকম বারবার আমাদের জীবনে আসবে, কারণ এটা যুগপ্রবাহ। বলে এটা কেন হলো, এরকম তো হওয়া উচিত নয়। বলে না, এরকমই হওয়া উচিত, কারণ এটা যুগ। কলির যুগপ্রবাহ। কলি যখন তুমি অসাধু কাজ করবে, তুমি যখন অধার্মিক হবে, তখন এই কলিতে দেখবে খুব ফলছ, খুব বিষয় ভোগের বিষয় আসছে তোমার কাছে। হ্যাঁ, এই কলিতেই এটা হয়। কলি তখন বলে না না, খুব দারুণ, তাকে আরো সাহায্য করে, কারণ পরে তারই প্রারব্ধ ভোগ করানোর জন্য সেই শরীর বা পরের যে শরীর, সেখানে কলির খুব সুবিধা হয়। এইরকম কলহপূর্ণ একটা জীবন, ভয়, শোক, এরকম একটা না করলে কলির যে যোগপ্রবাহ ঠিক চলে না। তাই জন্য এখানে যারা যত পাপ কাজ করবে তাদের বারোত্রিয় খুব বেশি হয়। যারা সৎ পথে চলবে, ধর্মের পথে চলবে, তাদেরকে কলি একটু কষ্ট দেন, কারণ কলি আবার বাঁচিয়ে নিতে চান, কারণ সবাই কৃষ্ণের ভক্ত। কলি একটু বাজিয়ে নিতে চান, তাই জন্য কলি একটুখানি কষ্ট দেন তাদেরকে। তারপর যদি সে সত্যি দৃঢ়তার সাথে করে, কলি আবার সেখানেও সাহায্য করেন। একটা অদ্ভুত কথা তোমাদের বলে রাখি, যে এই যুগে সব থেকে বেশি যারা সৎসঙ্গ করছো তারা শুনে নাও সবাই আজকে, এবং যারা শুনবে এই ভিডিও যদি কখনো শোনো, তাহলে জেনে রাখো যে এই যুগে জন্ম নেওয়ার জন্য সত্য যুগের মুনি ঋষিরা তপস্যা করেন, কলি যুগে জন্ম নেওয়ার জন্য। অদ্ভুত লাগছে না কথাটা শুনে? যে কলিযুগে জন্ম নিলেই তো যুগ প্রভাবে কলহে, বলছে না, যে সত্য যুগে ভগবান প্রাপ্তির জন্য 10,000 বছর তপস্যা করতে হতো, তবে ভগবানকে পাওয়া যেত, সেইটাই ত্রেতা যুগে হয়ে গেল 1000 বছর ভগবানের আরাধনা করলে ভগবানকে পাওয়া যাবে। দাপরে এলো 100 বছর, 100 বছর ধরে ভগবানের পূজা অর্চনা করলে ভগবানকে পাওয়া যাবে। আর এই কলি যুগে শুদ্ধ অহরহ একদিন 24 ঘন্টা যদি ভগবানের নাম কেউ ঠিক ঠিক করে নিতে পারে, সবকিছুকে ত্যাগ করে দিয়ে, তাহলে তৎক্ষণাৎ ভগবান প্রাপ্তি। দেখো কত সুযোগ। তাই বলছে যে সত্য ত্রেতা দাপর যুগে যারা সাধন করেন, সেই সমস্ত সাধক মহাপুরুষরা কলি যুগে জন্ম নিতে চান। যারা সাধন থেকে চ্যুত হয়ে যান, তারা ভগবানকে প্রার্থনা করেন, ভগবান আমাকে কলিযুগে জন্মগ্রহণ করাও। আমি তাহলে ঠিক ঠিক মন দিয়ে একদিন যদি আমি নাম জপ করে নিতে পারি, তোমার স্মরণ করে নিতে পারি, তাহলেই আমি উদ্ধার প্রাপ্ত হয়ে যাব, তোমাকে প্রাপ্ত হয়ে যাব। কলিযুগের এত মাহাত্ম্য। তৎ হরিসংকীর্তনম। কলিযুগের মাহাত্ম্য। কিন্তু এই কলিযুগেই আবার ইন্দ্রিয় এত বলবান, বহিরাগত বিষয়ের প্রতি আমাদের এত বেশি টান, যে ওই যে সেই উদাহরণ আর কি, সেই রাজা ডেকেছে অর্ধেক সম্পত্তি দেবে, কিন্তু মাঝখানে লাগিয়েছে মেলা, আর সব মেলায় ফ্রি। বলে সব ফ্রি? বলে হ্যাঁ হ্যাঁ, সব ফ্রি, এখানে সব রাজামশাই তোমাদের জন্যই লাগিয়েছে। তো সবাই কিন্তু বলছে, এই কলিযুগেই বলবে কিন্তু সবাই, আমার মতো যারা পরম ভোগশীল
ইন্দ্রিয় ভোগশীল যে সমস্ত মনুষ্য, তারা জানে, জ্ঞান পাপী, তারা বলবে না না ভগবত প্রাপ্তি করতে হবে, না না এটাও একটু চেখে দেখি, আরে দাঁড়া না এখন সময় আছে। হ্যাঁ? এই তো সবে 50 এখন হলো না, 49, এই সামনে জানুয়ারিতে 50 হবে, তারপর নয় হবে 50 এলে আবার কিছু একটা এটা কিনতে হবে, একটা ওটা কিনতে হবে। আবার ঠিক আছে 51, 52, 53, 55, না না 58 পরে ঠিক হবে ভজন। ততদিন এইগুলো একটু ভোগ করে নি। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, দোকানপাট, চাকরি, পদ, প্রতিষ্ঠা, যশ, মান, এগুলো একটু ভোগ করে নি, এই তো পেতে শুরু করলাম, ব্যাস ওই বাজারে ফেসে গেলাম, আর রাজার কাছে যাওয়া হলো না, তাই তার সম্পত্তিও পেলাম না। গুরু ভগবান রাজার কাছে আমার যাওয়া হলো না, তাই তার যে সম্পত্তি ভগবানের প্রেম ভক্তি, সেটা আর প্রাপ্তি হলো না, আমি তো এইসবই ফেসে রইলাম। তো কলিযুগে এইটা শক্ত, ভগবত প্রাপ্তি খুব সোজা, কিন্তু ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে গিয়ে আমার নিজের ইচ্ছাকে দৃঢ় করে নেওয়াটা খুব শক্ত, খুব শক্ত। এইটার জন্য যত সাধন, যত সৎসঙ্গ, সেইটারই আজকের পাঠ। মৎস্য সঙ্গে সৌবরী মুনির দুর্দশা কি করে হচ্ছে। তো সৌবরী মুনি বৃন্দাবনের মথুরাতে তিনি এক হ্রদের, যমুনা হ্রদে দীর্ঘকাল তপস্যা করছিলেন শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। চিরবিরাগী মুনির একটা সম্ভিত মৎস্যের সহচর্যে চিত্তের বিকার উপস্থিত হলো। চিত্ত বিকার যে কোথায় কোথায় গিয়ে উপস্থিত হয়, সৌবরী মুনি চিন্তা করো, তার ঐশ্বরিক ক্ষমতা দেখতে পাবো আমরা, আমাদের তো কিছুই নেই। তিনি একটা শোল মাছকে দেখলেন, সে বেশ কিছু ছানা পোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারও ইচ্ছা হলো পরিবার করার, এবং ওই মৎস্যটি মুনির আশ্রিত ছিল, কারণ এইরকম মৎস্যকে খাবার জন্য ওই হ্রদে গরুর আসতেন। তো গরুরকে সৌবরী মুনি বলেছিলেন, তুমি যদি এরপর থেকে আসো মাছগুলোকে ধরো, তাহলে এই জল স্পর্শ করলেই তোমার মৃত্যু হবে, তুমি মরে যাবে। তো তারপর থেকে গরুরা আর আসে না বলে সেখানে মাছেরা খুব সুন্দর করে বড়ও হয় আর স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়, তাদের কোনো, তাই ওই মাছটিও সৌবরী মুনিকে খুব ভালোবাসত। সৌবরী মুনি যেখানে ধ্যান করতেন, তপস্যা করতেন, তার পাশাপাশি ঘুরে বেড়াতো তার ছেলেপুলেকে নিয়ে। মনির ওই মৎস্য সহচর্যে বিকার যুক্ত হয়ে গেল তার মন, তারও ইচ্ছা হলো আমি সংসার করব। সেই সৌবরী মুনি কি করলো, এখন ভগবত চিন্তা ত্যাগ করে কন্যা অন্বেষণে তৎপর হন। না, তাহলে একটি কন্যা চাই, কে এই বৃদ্ধ মুনিকে এখন কন্যা দেবে? মুনি কার মুখে শুনিলেন যে মান্ধাত্তা রাজার 50টি কন্যা আছে, তো চাইলে হয়তো এক একটা দানও করে দিতে পারে আমাকে। 50টা কন্যা, 50 জন কন্যা আছে, কি করবে? কন্যা দায়গ্রস্ত পিতা, এক একটা চাইলে আমাকে দিয়ে দেবে বলে সৌবরী মুনি সেখানে গেলেন। মান্ধাত্তা রাজাকে নিজের অভিপ্রায় ব্যক্ত করলেন। রাজা তো মুনিকে দেখেই বলে, তোমাকে কে বিয়ে করবে বলো তো, এরকম এত বড় বড় দাড়ি, ক্ষীণ একদম চেহারা, কোনো লাবণ্য নেই। তখন মান্ধাতা মুনি বললেন একটা বুদ্ধি খাটিয়ে, যে মুনিবর, আমাদের পরিবারে একটা চল আছে যে এখানে কন্যারা যে পতিকে বরণ করে তার সাথেই সেই কন্যার বিবাহ হয়। এখানে কন্যাকে কন্যা যদি পছন্দ করে তাহলে আপনার বিবাহ হয়ে যাবে। তো আমার 50টি কন্যা আছে, তো তাদের সামনে আপনাকে নিয়ে যাই, যার পছন্দ হবে আপনাকে সে আপনার গলে মালা দিয়ে দেবে, ব্যাস আপনি তাকে নিয়ে চলে যাবেন, কোনো চিন্তা নেই। তো বললো আচ্ছা। সৌবরী মুনি বলল,
ঠিক আছে মান্ধাত্য, তুমি তো খুব চালাক, আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো যে আমার এই অবস্থায় আমার কোনো কন্যাই আমাকে পছন্দ করবে না, স্বাভাবিকভাবেই। এই বুড়োকে কে আর পছন্দ করবে? তো তার মানে তুমি এইভাবে আহ আমাকে প্রত্যাখ্যান করছো। কিন্তু মুনির এত ঐশ্বর্য, ওই সেই তপস্যা করে যে মন্ত্রতন্ত্রবিদ মুনি নিজের অলৌকিক তপ প্রভাবে দিব্য দেহ ধারণ করলেন, এবং সেই মান্ধাত্তার অন্তঃপুরে প্রবেশ করলে সকল কন্যাগণ, 50টি কন্যাই তাকে দেখে অভিভূত হয়ে প্রত্যেকেই তাকে পতিত্ব রূপে গ্রহণ করলেন। মুনিও 50টি কন্যা নিয়ে বিবাহ করে তাদের সাথে তিনি চলে গেলেন, এবং প্রত্যেকের জন্য এক একটা অট্টালিকা তৈরি করলেন। চিন্তা করো, কি অদ্ভুত মুনির ক্ষমতা! মুনির দৌলতে কন্যাদের কোনো অংশেই ত্রুটি নেই। একবার মান্ধাতা ভাবলেন যে দেখে আসি ওই মুনি কি খাবেন না খাবেন, তার সাথে আমার 50 কন্যাকে নিয়ে গেছেন, কই আমার কাছ থেকে কিছু চাইও না যে আমি একটু একটু দিই, আমি রাজা। তো আমার কন্যারা কি খাচ্ছে একবার দেখে আসি। তো মুনি গিয়ে দেখলেন তার বিশাল বিশাল বড় বড় অট্টালিকা। তো সেই অট্টালিকায় প্রথমে ঢুকতে গিয়ে তার প্রথম কন্যার সাথে দেখা। তো বলে, বাবা আসুন আসুন আসুন। বলে, মা আছে, তুমি কেমন আছো? বলে, দেখুন তো সাধারণ, তো আপনার কাছে যা বৈভব ছিল না তার থেকেও অনেক বেশি বৈভব এখানে, আমরা সেই বৈভবে আছি। আমার তো কোনো কষ্ট নেই। তো খুব গল্প হচ্ছে, দারুণ কন্যা গল্প করছেন, শবরী মুনির খুব প্রশংসা করছেন যে তিনি খুব ভালো, তিনি এইভাবে রেখে দিয়েছেন, এত সুন্দর। বলে, তোমার কোনো কষ্ট নেই তো মা? বলে, না বাবা, একটাই কষ্ট। বলে, কি কষ্ট? না, সৌভরী মুনি, উনি আমার প্রতিদেব আমাকে ছেড়ে বাকি 49 জন বোনের কাছে আর যান না। তো তাদের কি দশা হয় সেটাই আমি ভাবি। তিনি নিরন্তর আমার সেবা করেন, এখানে কোনো না কোনো কিছু কাজ করে যাচ্ছেন ঘরের ভেতরে, তো বাকিদের কাছে তো জানি না। বলে, আচ্ছা তাই নাকি? ঠিক আছে মা, তাহলে আমি তোমার বাকি বোনেদের সাথে দেখা করে আসি। তো তিনি এইভাবে আবার অন্য জায়গায় গেলেন, অন্য মেয়ের বাড়ি, সেখানেও অট্টালিকা, সেখানেও মেয়ে খুব খুশি। তিনি শবরী মুনির কথা বলছেন, পতির কথা বলছেন। তিনি বললেন, তোমার তাহলে কোনো দুঃখ নেই? বলে, না কোনো দুঃখ নেই, কিন্তু একটাই দুঃখ পিতা, সবটাই সুখ, কেবল একটাই দুঃখ যে আমার পতিদেবতা মুনি আমার কোনো ভগ্নীর গৃহে আমাকে ত্যাগ করে গমন করেন না। যাও, এই বাড়ি থেকে রাজা আবার পুনরায় অন্য বাড়িতে যান, সেখানেও সে এক কথা, আবার অন্য বাড়িতে যান, সেখানেও সেই এক কথা। তো মান্ধাতা মুনিবরের সেই ঐশ্বর্য দেখে অবাক হয়ে গিয়ে তাকে প্রণাম করলেন যে ধন্য আপনি। তার মানে সৌভরী মুনি আর দ্বারিকাধীশ একইভাবে রাজত্ব করছেন। দ্বারিকাধীশও যেমন 16,108 পত্নীর জন্য 16,108টা বাড়ি, এবং নিজেও 16,108 রূপে তিনি সেখানে ঘরকন্যা করছেন। কোথাও মুনি পুরাণ পাঠ করছেন, কোথাও মুনি দান করছেন, কোথাও তিনি প্রবচন করছেন, কোথাও ভোজন করছেন, কোথাও ভজন করছেন, কোথাও চাম্বুল চবন করতে করতে শুয়ে আছেন। এই অবস্থা, এইরকম ঐশ্বর্য দেখে, তাঁর এইরকম বিভূতি দেখে তো সৌভরী মুনির শ্রীচরণে প্রণাম করে মান্ধাতা মুনি বিদায় নিলেন। তো মুনির এখন পুত্র কন্যা নাতি নাতনি 5,000 হয়ে গেছে। 5,000 মানে 5,000, তার আত্মীয় স্বজন বেড়ে গেছে। মুনি ভাবছেন যে বিষয় সেবায় আমার এখনো তৃপ্তি লাভ হলো না, বিষয় সেবায় আমার এখনো তৃপ্তি লাভ হলো না। অগ্নি যেমন ঘৃতাহুতি পেয়ে তৃপ্ত হয় না, সেইরূপ বিষয় সেবাতেও পরিতৃপ্তি নেই। আমার মৎস্য সঙ্গজনিত কর্মে তপস্যা নষ্ট হয়েছে। আমি তপস্বী, সাধু ও ব্রহ্মচারী ছিলাম। আমার একই সর্বনাশ ঘটল যে আমি জলচর সঙ্গ হেতু সব কিছু অকালে হারালাম। মায়াগণ আমার বুদ্ধি হরণ করেছে। এই মায়া এত প্রবল, এই মায়া আমার বুদ্ধি হরণ করেছে।
যা হোক, এখন সংসারে মুনি গৃহস্থ আশ্রম ত্যাগ করে এবারে বানপ্রস্থ নিলেন, বানপ্রস্থ ধর্ম অবলম্বন করলেন। পত্নীগণ তার অনুগামিনী হইলেন। তিনি আবার তপস্যা দ্বারা বাসুদেব ভগবানে মনোনিবেশ করে তাতেই অবস্থান করতে লাগলেন। গুরুদেব ভগবান লিখছেন, তাই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক বাস। তাই যারা যারা শুনছো তারা শুনে নাও, কি সঙ্গ করছো সেটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি এই কলিযুগে। কার সঙ্গ করছো? তোমার কার সঙ্গ? তুমি মানে তোমার পঞ্চ ইন্দ্রিয় কার সঙ্গ করছে? সময় কিন্তু তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সময় কিন্তু নিরন্তর চলে যাচ্ছে। তাই একটু বিবেক। বিনু সৎসঙ্গ বিবেক না হই, আর রাম কৃপা বিনু মিলে না সই। এই সৎসঙ্গ রাম কৃপায় পাওয়া যায়। তাই সৎসঙ্গ থেকে মুখ ফিরিও না কখনো। না না, আমি বলছি না যে তোমাদের গীতা ক্লাসে আসতে হবে, না না, এর কোনো অব্লিগেশন নেই। কিন্তু সৎসঙ্গ, নিরন্তর সৎসঙ্গে থাকো। যেখানে সৎসঙ্গ নেই, যেখানে ভগবত আলোচনা নেই, যেখানে বিষয় ভোগের আলোচনা চলছে, সেখান থেকে নিজেকে দূরে রাখো। মনকে নির্মল করতে হলে ভগবান নাম জপ, সৎসঙ্গের, সৎ প্রসঙ্গের আলোচনা চাই। অসৎ সঙ্গের আলোচনায় আমাদের আবার ভোগবৃত্তির দিকে মন যাবে। ভোগ মানে উপভোগ বৃত্তি, আর আমাদের নাকানি চোবানি সংসারের। তাই সৎসঙ্গ যতটা সম্ভব বিবেক দ্বারা, এটা কি বলে বিবেক জাগরণ। এই বিবেক জাগরণের জন্যই সৎসঙ্গ, কারণ সৎসঙ্গ ব্যতীত বিবেক জাগৃত হয় না। যেখানে অহম পুষ্ট হচ্ছে, যেখানে ভোগ বিষয়ের আলোচনা চলছে, সেটা সৎসঙ্গ নয়, আর যাই হোক না কেন, এটা সৎসঙ্গ নয়। তাই গুরুদেব লিখছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সোজা একটা কথা, আমাদের মনেই থাকে না। আমরা নিরন্তর নিজেদের মনের ভেতরে ভেবে কি সঙ্গ করছি সেইটার দিকে খেয়াল রাখো। যখন একান্তে বসে আছো তখন মনের মধ্যে কি চলছে, কার সঙ্গ হচ্ছে, সেইটাকে খেয়াল রাখতে হবে। নিজের মনকে পড়ো, একটু ভেতরের দিকে তাকাও। তুমিই বিবেকী হতে পারো। তুমি মানে এই মনুষ্য শরীরেই আমার চেতনা বিবেকী হতে পারে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টা,
পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ধ্যেয়ং সদা পরিভবগ্নমভীষ্টদোহং तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्तजो सुरीप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधेश्याम 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु श्री हेमন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু।